নমস্কার, আমি সঞ্জীব। এখন আমাদের লেবু গাছে, বাতাবি লেবু বলুন, পাতিলেবু বলুন, মুসাম্বি বলুন, প্রত্যেকটা লেবু গাছে কিন্তু এখন ফুল আসার সময়। অর্থাৎ এই জানুয়ারি মাসেই, ফেব্রুয়ারি মাসেই এদের কিন্তু ভরপুর কিন্তু ফুল আসবে। এই ফুল আসার আগে আমরা কি করণীয় করেছিলাম? না, তাদের জন্যে এখান থেকে 2 থেকে 3 মাস আগে পর্যাপ্ত খাবার তাকে দিয়েছিলাম, নিউট্রিশন তাকে দিয়েছিলাম, যে গাছটাকে ফুল এলে তখন কিন্তু আর গাছে কিন্তু খাবার প্রয়োগ করা যায় না। তাই আমরা 2 থেকে 3 মাস আগে তাকে কিন্তু খাবারটা দিয়েছিলাম, অর্থাৎ শীতের আগেই তাদের কিন্তু খাবারটাকে প্রয়োগ করেছিলাম। আর তার ফলে গাছে কেমন ধরনের ফুল আসতে পারে এবং ফলও ধরতে পারে, সেটা যার যার বাগানে এই ফল গাছ আছে তারা কিন্তু উপলব্ধি করতে পারেন। এবং যারা নতুন, যাদের বাগানে গাছ লাগিয়েছেন, যাদের হয়তো সবে ফুল আসছে বা আসার পথে, তারা কি ট্রিটমেন্ট করবেন, নিশ্চয়ই তারা আগে থাকতে প্রি প্ল্যান তারা করে রেখেছেন। এখন ফুল এসে গেছে, এই ফুল এসে গেলে গাছে আমরা কি করতে পারি, ঠিক সেই বিষয়টাই নিয়েই আপনাদের কাছে তুলে ধরব। এবং ফুলটাকে, সব ফুল তো থাকবে না, তার গাছ যতটুকু রাখার, যে কটা ফল রাখার, সেই রকম ফলের মতো রেখে সব বাদবাকি যতই আপনার ট্রিটমেন্ট করি না কেন, সব ফুল কিন্তু গাছ আপনাদের থেকেই কিন্তু ঝরিয়ে দেবে। সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মধ্যে আমরা সবথেকে বেশি পরিমাণে যত ফল নিতে পারি, সেটাই কিন্তু আমাদের চেষ্টা, আমাদের আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু থাকে। তাই আমরা ট্রিটমেন্ট করে চলে যাই। এই ট্রিটমেন্ট করব, কিভাবে করব, কি দেব ফুল এসে গেলে এবং ফলের গুটি হলে, ঠিক জাস্ট সেই বিষয়টাই নিয়েই আপনাদের সামনে তুলে ধরব। আমার যে দুটো বাতাবি লেবু, একটা সাধারণ বাতাবি লেবু, আরেকটা হচ্ছে জাম্বুরা, লাল জাম্বুরা, সেই লাল জাম্বুরা এবং বাতাবি লেবু গাছে যে ভরপুর ফুল এসে গেছে, সেটা নিয়ে কি ট্রিটমেন্ট করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং সুন্দরভাবে জিনিসটাকে দেখুন। এই একটা আমাদের সাধারণ বাতাবি লেবু। এই বাতাবি লেবু গাছে যে ফুল এসছে, অজস্র ফুল। দেখুন, গাছ যতটুকুই হোক না কেন, কিন্তু ফুলের কিন্তু কোনো ঘাটতি নেই। অজস্র ফুল এসছে গাছে, দেখার মতো। এবং এর যে ফল গতবারে খেয়েছি, সে ফল কিন্তু দুর্দান্ত মিষ্টি এবং বড় সাইজের। অনেকে হয়তো ফল দেখেও থাকতে পারেন, আমার যদি ভিডিও কেউ লক্ষ্য করে থাকেন। যাই হোক, ফল কিন্তু খেয়েছি এবং দুর্দান্ত মিষ্টি ফল। এই বাতাবি লেবু গাছে এখন কিন্তু প্রচুর পরিমাণে যে ফুল এসেছে, এই পরিমাণে কি ফল থাকবে? নিশ্চয়ই না। ফুল কিন্তু ঝরে যাবে। যেগুলো রাখার গাছ, যে কটি ফল রাখার মতো সামর্থ্য হবে, সে কটা কিন্তু রেখে দিয়ে বাদবাকি কিন্তু সব কিন্তু ঝরে যাবে। একটা গাছে হয়তো, এইরকম একটা গাছে 2 থেকে 4টে বা 5টা ফল থাকতে পারে, বাদবাকি কিন্তু অবশ্যই কিন্তু ঝরে যাবে। যদি থাকে, সে ফল কিন্তু সাইজ বড় হবে না, সেগুলো কিন্তু ছোট্ট হয়ে যাবে। তাই আমাদের এখনই ট্রিটমেন্ট করতে হবে। কি ধরনের ট্রিটমেন্ট? এবং এখানে রয়েছে দেখুন জাম্বুরা, যে লাল জাম্বুরা, এই জাম্বুরার কিন্তু ভিতরে লাল এবং বাইরেও লাল। আমি যেখান থেকে এই গাছটিকে এনেছিলাম, সাগর নার্সারি থেকে, সে সাগর নার্সারি কিন্তু বলে দিয়েছিলেন যে এই জাম্বুরার, থাই জাম্বুরা, এর কিন্তু বাইরে লাল হয়ে যাবে পাকলে, এবং ভিতরেও কিন্তু সুন্দর একটা লাল হবে, যেটা যখন আমি কাটবো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। এবার দেখুন, এই জাম্বুরা গাছেও কিন্তু ফুল এসে গেছে, অর্থাৎ ফল পাকার পথে। আবার কিন্তু গাছে কিন্তু ফুলও কিন্তু এসে গেছে, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তাই এইবার এই ফুলটাকে আমাকে সংরক্ষণ করতে হবে, যাতে আবার দ্বিতীয়বার আমি ফল নিতে পারি। সেইভাবেই কিন্তু আমাকে গাছটাকে ট্রিটমেন্ট করতে হবে এবং ফলগুলোকে ঠিকভাবে আমাকে ধরে রাখতে হবে। তাহলে এইবার এই যে গাছে সুন্দর, এই যে কুশি বেরিয়েছে বা পাতা বেরিয়েছে, ঝকঝক করছে, এত সুন্দর চেহারা বা গাছের হলো কি করে? এর আগে আমি কি ট্রিটমেন্ট নিয়েছি?
এই যে একটু আগে বললাম যে গাছের ফুল আসার আগে তাকে কিন্তু ভরপুর কিন্তু খাবার একটা দিতে হয়, অর্থাৎ 2 থেকে 3 মাস আগে কিন্তু আমি এই 40 লিটার ড্রামের ক্ষেত্রে সেখানে কিন্তু ভরপুর মিক্সার খাবার কিন্তু প্রয়োগ করেছিলাম। সেই সাথে ছিল ম্যাগনেসিয়াম সালফেট এবং ছিল আমাদের কলার খোল, পটাশ, যেটাকে ভরপুর পরিমাণে থাকে, সেই জিনিসগুলোকে কিন্তু গাছে প্রয়োগ করেছিলাম। তার ফলস্বরূপ কিন্তু গাছে যেমন এই ফলটাকে তৈরি হতে, ম্যাচিওর হতে, সুন্দর তার গঠনটাকে তৈরি হতে যেমন সে খাবার গ্রহণ করেছে, সেই সাথে সাথে গাছের নতুন পাতা বা নতুন কুশি এবং নতুন ফুল আসতেও কিন্তু সাহায্য করেছে। সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেই কিন্তু সেটাকে উপলব্ধি করতে পারছেন। তো এইভাবে যদি আমরা গাছকে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু ফুল নিতে পারি। যাই হোক, এইবার আমরা কি করতে পারি, এখন কিন্তু গাছে আর কোনো খাবার প্রয়োগ করা যাবে না। এখন আমরা কি প্রয়োগ করতে পারি, এই যে গুটি এসেছে, এই গুটি আসার সাথে সাথে যে ফুলগুলো দেখুন ফুটে গেছে, এই মুহূর্তে কিন্তু কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করতে পারি না। যখনই প্রথম গুটি এসেছিল তখন কিন্তু পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দুটোই কিন্তু প্রয়োগ করেছি, যেটা আমার কাছে আমি প্রয়োগ করে থাকি অর্গানিক পদ্ধতিতে কাকা এবং সাব পাউডার বা ব্লাইটক্স, এইরকম ধরনের আমার কাছে যা থাকে, রেডোমিল গোল্ড, এই যাই থাকুক না কেন ফাঙ্গিসাইড, সেইটাকে মাত্রায় মিশিয়ে নিয়ে আমি কিন্তু গাছে কিন্তু প্রয়োগ করেছি। যার ফলে দেখুন গাছে কিন্তু একটা পাতা কিন্তু কোনো পোকায় আক্রমণ ঘটেনি, সুন্দর ঝকঝক করছে। যেমন লেবু গাছের নতুন পাতা কুশি ছাড়ার সাথে সাথে যে পোকার একটা আক্রমণ থাকে, যে পোকায় আপনাকে একদম ম্যাপ তৈরি করে দেয়, ম্যাপ পোকা বলে থাকি, বা আপনার এক এক নামে আমরা বলে থাকি, যে সেই পোকাগুলোই কিন্তু গাছের কচি পাতাগুলোকে খেয়ে ফেলে এবং সেটাকে লেদা পোকা বা অন্য পোকা থাকতে পারে যেগুলোকে ধ্বংস করে গাছের পাতাগুলোকে। আজকের কিন্তু আমার গাছের পাতায় সেই ধরনের পোকা কিন্তু লাগতে পারেনি, কারণ আমি কিন্তু প্রথম থেকেই কিন্তু লক্ষ্য রেখে সঠিকভাবে কিন্তু তাকে কিন্তু ট্রিটমেন্ট করেছি, যার ফলে কিন্তু গাছের এরকম সুন্দর পাতা আপনারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন, বা আমি আমার গাছগুলোকে দেখতে পাচ্ছি। তো ঠিক এইভাবেই কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। এইবার ফলের গুটি যেই দাঁড়িয়ে যাবে, অর্থাৎ মার্বেল সাইজ হয়ে যাবে বা আঙুলের গুটির মতো হয়ে বড় বড় মাথার মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এইবার মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা কিন্তু প্রয়োগ করব, পিজিআর প্রয়োগ করব। অর্থাৎ আমরা যে পিজিআরটাকে সবাই আমরা জানি মিরাকুলান, এই মিরাকুলান গাছকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমরা যেটাকে বলে থাকি, তাই এই মিরাকুলান যদি আমরা প্রয়োগ করি তাহলেই কিন্তু গাছের কিন্তু ফল, এরকম সুন্দর ফল কিন্তু দাঁড়িয়ে যাবে, যেটা আপনার গাছে যখন একটা 2টো 4টে ফল চারিদিকে ঝুলবে তখন কিন্তু আপনার মনটা কিন্তু অসাধারণভাবে আনন্দে ভরে উঠবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেমন আমারও গাছে যখন বাগানে যখন আসি, গাছের এই রকম ফল দেখলেই মনটা কিন্তু একদম সব রকম দুশ্চিন্তা থেকে কিন্তু মুক্ত রাখতে পারি। তো এই রকমভাবেই কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। এবার মাইক্রোনিউট্রিয়েন্টস আপনাকে প্রয়োগ করতে হবে এবং তার মাঝে কিন্তু ফলটাকে যেমন আপনি পিজিআর প্রয়োগ করলেন, সেই সাথে 0050 অর্থাৎ পটাশের সোর্স যেটা বেশি রয়েছে সেটাকে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ ওয়াটার ফলিও আপনার জলের সাথে সেটা কিন্তু স্প্রে করতে হবে। তাহলে কিন্তু গাছের কিন্তু ফল কিন্তু ঝরবে না খুব বেশি, যেটুকু ঝরার গাছ ঝরিয়ে দেবে সেটুকু ঝরে যাবে, সেটাকে কিন্তু কারো ক্ষমতা নেই যে ফলটাকে ধরে রাখার। তাই আমাদের যত সম্ভব চেষ্টা করার সেটুকু কিন্তু আমাদেরকে করে যেতে হবে। এই গুটিটাকে ধরুন এখন পরাগায়ন চলছে, এখন যদি আমি কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি বা আমরা করে থাকি, তাহলে কিন্তু এই পরাগায়নের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটবে, মৌমাছি বা পতঙ্গ বা কেউ কিন্তু আসবে না, যার ফলে গাছের কিন্তু কোনো পরাগায়ন ঘটবে না, গাছের কিন্তু ফল কিন্তু থাকবে না, সব কিন্তু ঝরে যাবে। তাই যা কিছু করার আগে করতে হয়, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে ফল কিন্তু আমরা নিতে পারি। যাই হোক, যাদের বাগানে এইরকম ধরনের বাতাবি লেবু বা মুসাম্বি বা মাল্টা বা যাই হোক না কেন সিট্রাস জাতীয় গাছের এইরকম ফুল এসে গেছে, তাদের ট্রিটমেন্টটাকে ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। এবং হ্যাঁ, গাছের গোড়ায় বা টবের ক্ষেত্রে জলটাকে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু রাখতে হবে, অর্থাৎ ভিজে ভাবটা, ময়েশ্চার ভাবটা যেন অবশ্যই থাকে, অতিরিক্ত জল যাতে না হয়, আবার জলটা যাতে কম না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু জলের অভাবে
কিন্তু ফুল ঝরে যাবে, গুটি ঝরে যাবে, সেদিকেও কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রেখে গাছের টবে অর্থাৎ মাটিতে সেই জলটাকে কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে, সেদিকে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর কিছু নয়, বন্ধুদের বলবো যে আপনারা আমার পাশে চ্যানেলের পাশে সবাই আছেন, এটাই সত্যি কি খুব ভালো লাগে। যারা কমেন্টস করেন তাদের প্রশ্নের উত্তর যত সম্ভব চেষ্টা করি দেওয়ার জন্যে, যারা করেন না হয়তো তারা জানেন, সেই কারণেই তারা করেন না। যাই হোক, আর বিশেষ কিছু কথা নয়, ভালো থাকুন, সুস্থ